হাই বন্ধুরা, সুস্মিতা লাইফলাইন মাই চ্যানেল। গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে আমি এঁচোড় রান্না করব। তো আজকে আমি তোমাদেরকে এই এঁচোড়গুলো কাটা অবস্থায় নিয়ে এসেছি। এর মধ্যে একটু নুন, হলুদ আর সরষের তেল দিয়ে সিদ্ধ করছি। দেখো আজকে আমি জল খাবারে কি খাবো। এত গরম পড়েছে, আমার শরীর হাই ফাই হচ্ছে। এর জন্য পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, এটা আমার আজকে টিফিন। এই এঁচোড়টা পুরো সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ, সব পেঁয়াজ, টমেটো, আলু কাটা হয়ে গেছে আমার এগুলো। আর কড়াইটা পুরো ধুয়ে পরিষ্কার করে আবার পেতে দিয়েছি। কেন কড়াইতে আমি তেলটা দিয়েছি? বিকজ কড়ার গায়ে আঠাগুলো লাগবে না, এই কারণে। চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে ফোড়নে একটু জিরে দিয়েছি আর পেঁয়াজটা কুচো করে ভাজা করছি ভালো করে। পেঁয়াজগুলো প্রায় লাল হয়ে এসছে হালকা হালকা। এবার এর মধ্যে টমেটো আর আলু কুচিটা দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো মতো একটু ভাজবো। এবার এঁচড়গুলো দিয়ে দিয়েছি। এটাও একটু ভাজা ভাজা হবে, তারপর সব মশলা দেওয়া হবে। এবার দিচ্ছি রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দিয়েও একটু ভালো করে ভাজা ভাজা করবো, তাহলে রসুনের একটা গন্ধ ছাড়বে। এবার দেবো আদা পেস্ট। এই যে আদা দিয়ে বেশি নাড়াবো না, নাড়ায় তিতো হয়ে যাবে তরকারি। এবার সব মশলাগুলো দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। আর এতে একটু জল দিয়ে নাড়াবো। হলুদটা দেবো, এক্ষুনি দেবো হলুদ। হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলোকে ভালো করে এবার কষাবো। একটু চিনি দিলাম কালার হওয়ার জন্য। প্রায় কষে গেছে অনেকটাই। জল দেওয়ার আগে আমি একটা মশলা বানিয়েছি, সেই মশলাটা এবার এই তরকারিটায় দেব। এই দেখো সেই মশলাটা। এই মশলাটাও আমি বলবো কি কি দিয়ে বানিয়েছি পরের ভিডিওতে। এই দেখো, এবার এটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার আমি এখানে ভাত বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে। আজকে আমার দুপুরের মেনু ভাত, এঁচোড় দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এই দেখো কলমি শাক ভাজা। ব্যাস, গরমে দারুণ খাবার। ঝোলটা ফুটে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ঢাকা। পুরোপুরি তরকারি রেডি। আজকের মেনু এঁচোড় চিংড়ি দিয়ে আমি ভাত খাবো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সুস্মিতা লাইফলাইন। প্লিজ প্লিজ প্লিজ।